আমাকে কেন হত্যা করতেছেন? আপনি আমাকে কেন মেরে ফেলতেছেন? দাহিয়াতুল কালবি এই ঘটনা আল্লাহর রাসূলের মজলিসে সাহাবায়ে কেরামের সামনে বলতেছে। এবার দাহিয়াতুল কালবি বলে, ওগো সরকার, ইসলাম গ্রহণ করার পরে আমার মজা লাগে না, ভালো লাগে না। ফাকুল্লামা যাকারতুহা লাম ইয়ানফানি শাই। যখনই আমি আমার মেয়ের ওই কথাটা আমার মাথায় এসে যায়, আমা কাতালতানি ইয়া আবি, ও আব্বা আপনি আমাকে কেন মারতেছেন, কেন হত্যা করতেছেন, এই কথা যখন আমার মাথায় এসে যায় তখন কোনো কিছু আমার আর কাজে আসে না, আমি দিশেহারা হয়ে যাই। দাহিয়াতুল কালবি নিজের মেয়েকে হত্যার ঘটনা আল্লাহর নবীর দরবারে বসে বলতেছে, ইসলাম আসার পূর্বে আমি আমার মেয়েকে এইভাবে হত্যা করেছি। এবার সরকারের তো আলম নবী দাহিয়াতুল কালবি সহ উম্মতকে সুসংবাদ দিচ্ছে, মা কানা ফিল জাহিলিয়া ফাকাদ হাদামাহুল ইসলাম। সকলে আল্লাহু আকবার বলেন। সরকারে তো আলম নবী দাহিয়াতুল কালবিকে না, উম্মতের সকলকে যেন বলতেছে, ইসলাম গ্রহণ করার পূর্বে যা হয়েছে ইসলামের কালিমা এই সবগুলোকে মিটিয়ে দিয়ে, সুবহানাল্লাহ, মানে তুমি ইসলাম গ্রহণ করছো, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের কালিমা পাঠ করছো, এই জঘন্য গুনাহ ইসলামের কালিমার বদলতে আল্লাহ মাফ করে দিয়েছে। সেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামের কোনো স্বাদ পাইতেছি না, ইসলামের কোনো মজা আমি পাইতেছি না। কানালি ফিল জাহিলিয়াতি ইবনাতুন, জাহিলি জমানাতে ইসলামের পূর্বে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছিলেন। আমি একদিন আমার স্ত্রীকে, লম্বা ঘটনা, আমার স্ত্রী যখন গর্ভবতী হয়েছিল, আমি ব্যবসার কাজে বাড়ির বাহিরে চলে যাব। আমি আমার স্ত্রীকে বলছি, আমি তো অনেক দূরে চলে যাব, তোমার গর্ভে যে সন্তান যদি ছেলে সন্তান হয় তুমি তাকে রেখে দিবা, আর যদি মেয়ে হয় তাহলে তুমি তাকে পুঁতে ফেলবা। নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি বলেন, ঘটনা খুবই হৃদয় বিদারক ঘটনা। যখন আমি পড়তেছিলাম আমার চোখ দিয়ে পানি এসে গেছে। দাহিয়াতুল কালবি বলেন, ওগো সরকার, আমি ব্যবসার থেকে অনেক দিন পরে ফিরে আসলাম, এসে দেখি আমার ঘরে ফুটফুটে সুন্দর একটা মেয়ে খেলা করতেছে। আমি আসলাম, আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, একে? আমার স্ত্রী বলল, এ হলো আপনার কন্যা, তার নাম হলো জামিলা। জামিলা অর্থই হলো সুন্দর। দাহিয়াতুল কালবি খুব সুন্দর সাহাবী ছিল। দাহিয়াতুল কালবির মেয়ে অনেক সুন্দর, এই জন্য নামই রাখছে সুন্দরী। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি নবীজির মজলিসে বৈশা সাহাবায়ে কেরামের সামনে ঘটনা বলতেছে। বলবে, ওগো আল্লাহর নবী, আমি এসে দেখি আমার সুন্দরী রূপসী এই মেয়ে, ফুটফুটে মেয়ে, আমাকে দেখার পরে মা পরিচয় করিয়ে দিয়েছে, সে আমাকে বাবা বাবা বলতেছে। আমি কিছুদিন বাড়িতে অপেক্ষা করলাম। একদিন আমি আমার স্ত্রীকে বললাম, আমার তু ইমরাআতান আন তুযায়্যিনাহা, আমি আমার স্ত্রীকে বললাম তুমি তাকে সাজিয়ে গুজিয়ে দাও, আমি তাকে নিয়ে এক জায়গাতে বেড়াতে যাব। দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে বলছে, স্ত্রী স্বামীর কথা শুনে কন্যাকে সাজিয়ে গুজিয়ে ফাআযহাবাত হা ইলাইয়া, আমার স্ত্রী আমার কন্যাকে সাজিয়ে গুজিয়ে আমার সাথে দিয়ে দিছে। ফান্তাহাইতু বিহা ইলা ওয়াদিন বাঈদিন কারিন। দাহিয়াতুল কালবি বলেন, আমি আমার কন্যাকে নিয়ে দূরবর্তী বনে মরুভূমিতে চলে গিয়েছি, অনেক দূরে চলে গেছি। আমি যাইতেছি, আমার মেয়ে আমার সাথে হাঁটতেছে।
আমি ঘেমে গেলে আমার মেয়ে আমার মুখের ঘামগুলো মুছে দেওয়ার চেষ্টা করে, বলতেছে, বাবা তুমি আমাকে এত কষ্ট করে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু আমি প্রচন্ড হৃদয়, আমি আমার মেয়েকে নিয়ে যেতেই শুরু করলাম। যেতে যেতে মরুভূমিতে অনেক দূরে চলে গেছি, গিয়ে সেখানে আমি নিজে গর্ত খনন করতে শুরু করলাম। আমার মেয়ে গর্ত খননের সময় ছোট বাচ্চা, সেও আমাকে সহযোগিতা করতেছে। আমি আমার মেয়ের জন্য গর্ত খনন করতেছি। এবার আমার মেয়ে আমাকে বলতেছে, বাবা তুমি এত কেন কষ্ট করতেছো? কিন্তু আমি কোনো উত্তর দেই না। গর্ত খনন করে তাফসীরে কবীরে যেই রিওয়ায়াত আল্লামা ফখরুদ্দিন রাজি নিয়ে আসছে, দাহিয়াতুল কালবি বলেন, ফাআলকাইতু হা ইলাই, আমি আমার মেয়েকে ধাক্কা দিয়ে এই গর্তে ফেলে দিয়েছি। অন্য রিওয়ায়াতে আসছে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় সে আমার হাতে টান দিয়ে ধরছে, কিন্তু আমি তার হাত ধরে রাখি নাই। আমি তাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছি। পাথর নিয়ে আমি তাকে আঘাত করছি। সে আঘাত খেয়েও আমাকে বলতেছে, আমা কাতালতানি ইয়া আবি, ও আমার আব্বা, আপনি আমাকে কেন হত্যা করতেছেন? আপনি আমাকে কেন মেরে ফেলতেছেন? দাহিয়াতুল কালবি এই ঘটনা আল্লাহর রাসূলের মজলিসে সাহাবায়ে কেরামের সামনে বলতেছে। এবার দাহিয়াতুল কালবি বলে, ওগো সরকার, ইসলাম গ্রহণ করার পরে আমার মজা লাগে না, ভালো লাগে না। ফাকুল্লামা যাকারতুহা লাম ইয়ানফানি শাই, যখনই আমি আমার মেয়ের ওই কথাটা আমার মাথায় এসে যায়, আমা কাতালতানি ইয়া আবি, ও আব্বা আপনি আমাকে কেন মারতেছেন, কেন হত্যা করতেছেন, এই কথা যখন আমার মাথায় এসে যায়, তখন কোনো কিছু আমার আর কাজে আসে না, আমি দিশেহারা হয়ে যাই। দাহিয়াতুল কালবি নিজের মেয়েকে হত্যার ঘটনা আল্লাহর নবীর দরবারে বসে বলতেছে, ইসলাম আসার পূর্বে আমি আমার মেয়েকে এইভাবে হত্যা করেছি। এবার সরকারের দো আলম নবী দাহিয়াতুল কালবি সহ উম্মতকে সুসংবাদ দিচ্ছে, মা কানা ফিল জাহিলিয়া ফাকাদ হাদামাহুল ইসলাম। সকলে আল্লাহু আকবার বলেন। সরকারে দো আলম নবী দাহিয়াতুল কালবিকে না, উম্মতের সকলকে যেন বলতেছে, ইসলাম গ্রহণ করার পূর্বে যা হয়েছে ইসলামের কালিমা এই সবগুলোকে মিটিয়ে দিয়ে, সুবহানাল্লাহ, মানে তুমি ইসলাম গ্রহণ করছো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের কালিমা পাঠ করছো, এই জঘন্য গুনাহ ইসলামের কালিমার বদলতে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ামা কানা ওয়ামা ইয়াকুনু ইয়াহদিমুহুল ইস্তিগফার, নবীজি বলেন ইসলাম গ্রহণ করার পরেও যদি কোনো বড় গুনাহ কইরা লাও, কবিরা গুনাহ কইরা ফেলছো, কবিরা জিনা করে ফেলছো, চুরি করে ফেলছো, নিজে সারা জীবন হারাম কাজে সম্পৃক্ত ছিলা, ইস্তিগফার করছো, তওবা করছো, নবীজি বলেন ইস্তিগফারের বদলতে আল্লাহ ইসলাম গ্রহণ করার পরে বড় বড় গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেহেতু ইস্তিগফারের কথা আসছে, ইস্তিগফারের জন্য শর্ত আছে, তওবার জন্য শর্ত আছে। খুন খারাপি করলাম, দেশের টাকা চুরি করলাম, আর এখন জেলখানাতে বসে বললাম তওবা তওবা, এত সহজ না, তওবা এত সহজ না। দেশের টাকা চুরি কইরা, দেশ থেকে পালাইয়া, এখন হজ কইরা, উমরা কইরা মুরব্বি হয়ে গেছে, আর মনে মনে তওবা করতেছে, তওবা করে ফেলছি, সব ক্ষমা হয়ে গেছে। না, এই জাতির প্রত্যেকটা টাকার জন্য প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের এই গুনাহ আল্লাহ মাফ করবেন। তওবার জন্য শর্ত আছে।
তিনটা শর্ত। বলেন কয়টা শর্ত? তিনটা। কেউ কেউ বলেন চারটা। মনোযোগ দিয়ে শোনেন। এক নাম্বার তওবার জন্য শর্ত হইল আমি যে গুনাহ করছি এই গুনাহ চিরতরে ছাড়তে হবে, চিরতরে ছাড়তে হবে। দুই নাম্বার, আমি যে গুনাহ করছি এই গুনার প্রতি আমি লজ্জিত হতে হবে, শর্মিন্দিগি প্রকাশ করতে হবে। আল্লাহ, আমি লজ্জাবোধ করতেছি, আমি লজ্জিত, আমি এই গুনাহ করছি, জিন্দিগিতে আমি আর এই গুনাহ করব না। তিন নাম্বার, ভবিষ্যতে এই গুনাহ আর করব না। গুনাহ একবারে ছেড়ে দেওয়া, গুনার প্রতি লজ্জিত হওয়া, ভবিষ্যতে এই গুনাহ করব না। চার নাম্বার হলো যে সমস্ত বান্দার হক আমি মেরে দিছি, ভাইয়ের হক মেরে দিছি। ভাইয়ের হক মারিনি আপনাদের এলাকাতে? আসতে কইতেছেন না? আমাদের বাড়ি কুট্টাপাড়া, আমাদের এলাকাতে মারে। আপনাদের এলাকাতে মারে কিনা আমি জানি না। বোনের হক মারে না? হ্যাঁ, প্রতিবেশীর হক মারে। এই হক সারাদিন মসজিদে বসে তসবি টানলেও এই হক মাফ হইব না। এই হক আদায় করতে হইব, নাহলে মাফ চাইতে হইব। বোনের হক মারছেন, ভাইয়ের হক মারছেন, এখন হাজী সাহেব হয়ে গেছেন, কাজ হবে না। ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে, ভাইয়ের হক ফিরিয়ে দিতে হবে। ঠিক আপনি আমি যেমন আমার ভাই বোনের হক মারলে হক ফিরিয়ে দিতে হবে। যারা দেশের টাকা চুরি করেছে, যারা দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, শুধু হজ উমরা করলে তাদের গুনাহ মাফ হবে না। এই জাতির প্রত্যেকের কাছে তাদের ক্ষমা চাইতে হবে।